জাগরণ নিউজ। খুলনায় মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদী মশারি মিছিল কর্মসূচি পালন করেছে খুলনার সুশীল সমাজের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রতিবাদী মশারি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফা মহসিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মনির চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, নিরাপদ সড়ক চায়ের মহানগর সাধারণ সম্পাদক মাহবুর রহমান মুন্না সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। সমাবেশে নাগরিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মশার উপদ্রব স্থায়ী রূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এই সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যে কারণে দিনে রাতে সবসময় মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়া সহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। খুলনায় কিছুদিন আগেও ডেঙ্গু চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করে, ফলে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন। মহানগরীর বিস্তীর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বলেই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। নগরীর ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোপঝাড় ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজনন স্থল ধ্বংস সহ মশক নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান নেতৃবৃন্দ। অন্যথায় নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়। খুলনা নাগরিকে সমাজরা মশার দ্বারা আক্রান্ত এবং সিটি কর্পোরেশন মশা নিধন করছেন না, প্রয়োজনীয় ঔষধ ছিটাচ্ছেন না, সেই জন্য নগরবাসী অতিষ্ঠ হয়েছে। নগরবাসীদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে পত্রিকা যাতে এই মশাকে নিধন করার জন্য প্রয়োজনীয় ঔষধ ছিটানোর কার্যক্রম এবং ড্রেন পরিষ্কার করা হয় স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য। রোজা আগত ছেলেদের পরীক্ষা সহ স্কুল, মাদ্রাসা এবং বাড়িতে যে যারা বসবাস করছে তারা মশার কামড়ে অতিষ্ঠ হয়েছে। সেই কারণে যারা আমরা চাই সিটি কর্পোরেশন অতি দ্রুত এই নালা নর্দমা পরিষ্কার করুক এবং মশাকে নিধন করার জন্য প্রয়োজনীয় ঔষধ দেওয়া, ভেজাল ঔষধ নয়, এবং অত্যন্ত সুন্দরভাবে মনিটরিং করে মশা যাতে নিধন হয় সেই ব্যবস্থা করা হোক। এই জন্য আমরা আজকের মশা মিছিল করেছি। এখান থেকে বাংলাদেশ ব্যাংকের কোনা পর্যন্ত ফিরে এসেছি এবং আগামী 3 দিনের জন্য আলটিমেটাম দিয়েছি। সিটি কর্পোরেশন যদি না করে তাহলে আমরা নগরবাসীকে নিয়ে বৃহত্তম কর্মসূচি দেব। খুলনা মহানগরীতে মশার প্রকট আকার ধারণ করেছে। এখানে মশা নিধন কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে বলা চলে যে বন্ধ আছে। ইতিপূর্বেও যেটা হয়েছে তার কারণে মশার উপদ্রব আসলে বন্ধ হয় নাই। বেলায় না দিনের বেলাতেও মশার উপদ্রব, বিশেষ করে যেগুলো পুরনো ভবন এবং একটু তুলনামূলক অন্ধকার বা পাশে ঝোপঝাড় আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা গিয়ে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলা শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না, সেখানে মশার কয়েল জ্বালিয়ে ক্লাস করতে হয়। মশার কয়েলে অনেক সময় কাজ হয় না এবং এই মশার প্রকট উপদ্রবের কারণে আমরা দেখেছি যে ইতিপূর্বে আমরা অনেককে দেখেছি যে পূর্বে এই মশার উপদ্রবের কারণে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর যে উপদ্রব, সেই উপদ্রবের কারণে খুলনার হাসপাতাল ক্লিনিকগুলোতে সিটও পাওয়া যায়নি, এত বেশি প্রকট আকার ধারণ করেছিল। সুতরাং যদি এখন সামনে মাহে রমজান, এই রমজান মাসে মানুষের ইফতারি, সেহরি, তারপরে সামগ্রিক বিষয় নিয়ে এবং মানুষের এখন ব্যবসা বাণিজ্য আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক কথায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা মনে করি যে এই মশার উপদ্রব বন্ধ করতে হলে
অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেজালবিহীন সলিড ঔষধ ব্যবহার করতে হবে এবং যারা এই ঔষধ ছিটানোর কাজে আছেন তাদের মনিটরিংয়ের আওতায় রাখতে হবে, তাদের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করতে হবে। এক কথায় পুরো সেটআপকে কাজ করতে হবে এই মশা নিধনের জন্য। আসলে বেসিক্যালি খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনের যে কার্যকর প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটি নেওয়া হচ্ছে না বলে আমরা আজকের মশারি মিছিলের মাধ্যমে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, হুঁশিয়ারি উচ্চারণ করলাম। আগামী 3 দিনের মধ্যে যদি দৃশ্যমান কোনো কাজ আমরা না দেখি তাহলে পরবর্তীতে খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। জাগরণ নিউজ ডেস্ক।